বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকদিন বন্ধ থাকার পর আমরা কাঙ্ক্ষিত মার্কেট আজকে ওপেন পেয়েছি এবং সপ্তাহের শুরুতে মাসের শুরুতে মার্কেটের একটা ভালো মুভমেন্টও দেখতে পেয়েছি এবং আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ সেই স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ ভালো পারফর্ম করেছে। আমরা শুরুতেই একটু মার্কেটের টার্নওভারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে টার্নওভার গত মঙ্গলবার যখন মার্কেট ক্লোজ হয় তখন মার্কেটের টার্নওভারটি ছিল 696 কোটি টাকা। সেটি আজকে কমে হয়েছে 619 কোটি টাকা, অর্থাৎ 77 কোটি টাকা মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল গত দিনের তুলনায়। এবং আপ ট্রেন্ড স্টক দেখেন মার্কেটের যে ধরনের মুভমেন্ট আমরা দেখেছিলাম দিনের শুরুতেই 5468 পয়েন্ট এবং মার্কেট খুব দ্রুততার সহিত ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে এবং সেই আপ ট্রেন্ডে গিয়ে একটা সময় হাই তৈরি করে ডে ওপেন থেকে অনেক বেশি। তো মার্কেট সেই জায়গা থেকে সময়ের সাথে সাথে মার্কেটের যে অ্যাডজাস্টমেন্ট সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে ভালো এবং 31-32 পয়েন্টের পজিটিভ মুভমেন্ট দিয়ে মার্কেট যেটি শেষ করেছে এটি আমরা সেক্টর বাই মুভমেন্টেরও একটা একাংশ লক্ষ্য করেছি এবং অনেক স্টকগুলো যারা বিগত এই দুদিন মার্কেট যখন ভালো ছিল অর্থাৎ সোম এবং মঙ্গলবারে কারেকশন করছে তাদের কারেকশন জোনটা ছিল এবং যারা কারেকশনে গিয়েছিল তারা আপ ট্রেন্ডে গিয়েছে এবং সেই আপ ট্রেন্ডটা ধরেই কিন্তু মার্কেটের আজকে আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। আমরা একটু সেক্টর বাই জ্ঞানার লিস্টটা আপনাদেরকে দেখব এবং পাশাপাশি আমরা আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম সেই স্টকগুলো কিন্তু দেখেন খুব চমৎকার একটা পারফর্ম করেছে। আপনারা যদি পূর্বের আমার আলোচনা শুনে থাকেন এবং আমি বন্ধের যে কয়টা দিন আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি সেই আলোচনার সাথে আমার আজকে স্টকগুলো যে পারফরমেন্স ছিল সেটিও কিন্তু চমৎকার হয়েছে। বিশেষ করে যদি আমরা আপনাদের বলি যে রহিমা ফুডের কথা যদি আপনাদেরকে বলি, আমরা দেখেছি রহিমা ফুড আমরা আলোচনা করেছি। আমরা সিভিও নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। সেটিও ভালো করেছে এবং গত দিন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম তার মধ্যে আমাদের ছিল হচ্ছে যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। আপনারা দেখেন যে বৃহস্পতিবারের আলোচনায় আমরা কিন্তু এটা করেছি এবং সেটিও আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেছিলাম। একই দিনে আমরা সোনালী পেপার নিয়েও ওই দিন আপনাদের সাথে কথা বলেছিলাম। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মাগুরা পিএলসি নিয়ে আপনাদের সাথে। আমরা এছাড়াও আরো বেশ কিছু গতকালকে আমরা রহিমা নিয়েও কথা বলেছিলাম। আমরা বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু স্টক আমরা যেহেতু রূপালী লাইফ নিয়ে কথা বলেছিলাম, সিপাল নিয়ে কথা বলেছিলাম। তো এই স্টকগুলো যদি আমরা ডমিনেজ নিয়ে কথা বলেছি, বিএসসি নিয়ে একাধিকবার কথা বলছি, মানে সপ্তাহের ৩-৪ দিন মানে এই স্টকগুলো নিয়েই আমরা বেশি কথা বলেছি। অর্থাৎ আপনাদেরকে জানানোর, বোঝানোর জন্য চেষ্টা করেছি যে এই স্টকগুলো আসলে ভালো অবস্থাতে রয়েছে এবং মার্কেটে মুভমেন্টের চেষ্টা করছে। তো অনেকেই আলোচনা শুনেছেন, অনেকেই এই আলোচনার মাধ্যমে স্টকগুলোর বর্তমান যে পরিস্থিতি সেটিও বুঝতে পারছেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনার সাথে খুব অল্প সংখ্যক শেয়ার নিয়ে কথা বলার। আমরা সাপোর্টিলের কথা বলেছিলাম। সাপোর্টিলের অবস্থাটাও আপনারা দেখছেন। তো আমরা টপ গেইনার লিস্টের আজকে যেটি দেখলাম যে মূলত সেক্টরের যে একটি প্রভাব সেই প্রভাবটা কিন্তু রয়েছে এবং ব্যাংকিং সেক্টরে যদিও আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে আপ ট্রেন্ডে দেখছি বাট ব্যাংকিং সেক্টরের কিন্তু ভালো মুভমেন্ট আজকে ছিল এবং পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর তো ভালো করেছে বাট টেক্সটাইল সেক্টর স্টক সেক্টরটি কিন্তু আজকে হিউজ পরিমাণ স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আমরা যদি আইটি সেক্টরের কথা বলি যেটি নিয়ে আমরা খুব স্বপ্নবাজ এবং স্বপ্ন দেখছিলাম সেই সেক্টরটিও কিন্তু আজকে বড় একটা কারেকশনে চলে গিয়েছে। আপনারা যদি দেখেন যে 9টি স্টকে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। তো সবকিছু মিলিয়ে মার্কেটের
এই পরিস্থিতিতে আমরা একটু আপনাদের সাথে চার্ট নিয়ে কথা বলবো এবং চার্ট আলোচনার পরে আপনাদের সাথে সরাসরি স্টক নিয়ে কথা বলবো, যে স্টক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আমরা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার সাথে আমার এই আলোচনাটি নিয়মিত শুনে থাকেন, এবং আহ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, স্টক সম্পর্কে যদি আপনাদের প্রয়োজন হয় জানা, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করে জানালে আমরা অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। মার্কেটের দ্য সেম ক্যান্ডেল, এখানেও আপ ট্রেন্ডার থিম এইভাবেই হয়েছে। এর আগেও যেটি আপনাদেরকে বলেছিলাম, এই জায়গাটাতে মার্কেটের আরএসআইটা একটু আপ ট্রেন্ডমুখী হয়েছে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসে। একই সঙ্গে মার্কেট ইন্ডেক্স এবং মুভিং অ্যাভারেজ সেটিও খুব পাশাপাশি অবস্থান করছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের যে জোনগুলো ব্রেকআউট খুবই প্রয়োজন, সেই 5560 এবং এই মুহূর্তে যে বাধাগুলো মার্কেটের সামনে রয়েছে, সেই বাধাগুলো আমরা প্রত্যাশা করছি যে মার্কেট খুব সহজেই ভেঙে ফেলবে। যেমন 5520-এর উপরে মার্কেট যদি আমরা একটা ক্লোজ দেখি, এবং স্বাভাবিকভাবেই এই যে 5500 বা 5000 এই জায়গাটাতে, 5500 এই জায়গাটাতে মূলত মার্কেটের একটা সেল প্রেসার থাকবে, যে স্টকগুলো মানে ছোট ছোট ভলিউম করে মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং প্রাইস অ্যাকশন হয়েছে। তো আমি বলবো যে আগামী কালকে মার্কেটে যাদের স্টকগুলোতে প্রফিট থাকবে তারা অবশ্যই, বিশেষ করে আজকে যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে এবং বিগত যে 2 দিন মার্কেট পজিটিভ মুভমেন্টে ছিল, এই মুভমেন্টে যে স্টকগুলো আপনার প্রাইস অ্যাকশন করেছে, সেই প্রাইস অ্যাকশনটির সাথে সাথে আপনার উচিত হবে যে স্টকগুলো থেকে আপনি প্রফিট টেক করে নেবেন। এবং টুইজার বটমের যে প্যাটার্ন, যেটি এটা নিম্নমুখী একটা যে ছিল, প্রবণতা ছিল, সেটার আসলে এই মুহূর্তে একটা অবসান নির্দেশ করছে, এবং এইখান থেকে আমরা টুইজার বটমের এই ক্যান্ডেলটিকে ধরেই আমরা একটা দীর্ঘ এক প্যাটার্নে, যেখানে মার্কেটের একটা সূচনা শুরু হয়ে যাবে, যেখানে মার্কেট তার আপ ট্রেন্ডটাকে আরো কনফার্ম করবে, সেটি কিন্তু এখানে মার্কেটের আমরা দেখতে পাচ্ছি। তবে এটা যে খুব শক্তিশালী প্যাটার্ন বা এটা যে কন্টিনিউ আপনার আপ ট্রেন্ড ধরে রাখবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা ঊর্ধ্বমুখী প্রবণতায় আপনি ট্রেডিং করতে পারেন, বাট এটা একটি দুর্বল আপ ট্রেন্ড প্যাটার্ন, যেটা মার্কেটের আজকে আপনি ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন। আপনি প্রাইজের ভলিউম, আমার মার্কেটে যে ভলিউমটি ছিল সেই ভলিউম দেখে বুঝতে পেরেছেন, এবং মার্কেটের ফেক আপ ট্রেন্ড যেটি হচ্ছিল সেখান থেকে মার্কেটের কিন্তু ক্লোজটা, সেখানে কিন্তু একেবারে ব্যবধানটাও অনেক বেশি। তো এইগুলো দেখে আপনাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। আর এখন আপনাদের সাথে আমরা আপনাদের যে স্টকগুলো নিয়ে আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, সেই স্টক সম্পর্কে আমরা একটু আপনাদের সাথে কথা বলবো। আমরা গতকালকে এবি ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমার কথা হয়তো অনেকের মনে আছে। আমরা কিন্তু বলেছিলাম যে এবি ব্যাংকের মুভমেন্টের যে বিষয় যেটি রয়েছে, একটা ক্লোজ সেখানে কিন্তু এবি ব্যাংক দিয়েছে। আচ্ছা, আমরা আজকে কোন স্টকগুলো নিয়ে আপনার সাথে কথা বলি, সে প্রথমেই আমরা যদি একটু রূপালী লাইফ নিয়ে কথা বলি, সেটা কেমন হয় আমরা একটু দেখি। আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো ইউনিটের স্টক থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। একই সঙ্গে আপনাদের আমরা যে সার্ভিসটি দিয়ে যাচ্ছি, 3টি স্টক, 3টি ওয়াচলিস্ট যেটি আপনারা সরবরাহ করছি আপনাদের সামান্য অনারিয়ামের মাধ্যমে, সেই ওয়াচলিস্টটি নেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমার নাম্বারটি আপনাদের সুবিধার্থে আবার জ্ঞাতার্থে আবারও বলছি, সেটি হচ্ছে 01949141465। এই নাম্বারটিতে আপনারা আমার কমেন্ট সেকশনে পাবেন, এবং আমার শুনে আপনারা আমার কাছ থেকে যারা শুনছেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করলে আপনারা স্টক সম্পর্কে অনেক তথ্য বা ওয়াচলিস্ট নিতে পারবেন, এবং কিভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে কিভাবে সহযোগিতা করব সে ব্যাপারেও আমরা পুরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো খুব সামান্য পরিমাণে অনারিয়াম প্রদানের মাধ্যমে আপনারা এই সুবিধাটি পেতে পারেন। সুতরাং অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।
আমরা 102 টাকা থেকে 102 টাকা আমি বলব না, 125 টাকার একটা রিসেন্ট হাই থেকে 23-25 এর একটা রিসেন্ট হাই থেকে এই রূপালী লাইফের একটা কারেকশন জোন দেখেছিলাম 102 টাকা থেকে 101 টাকা এই লেভেলে। তো সেইখান থেকে স্টকটি এখনো আবার মুভমেন্টে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করেছে এবং একই সঙ্গে সে বাই সিগন্যালে প্রবেশ করেছে। এইখানটাতে আমরা আগামী দিনে এই আজকে যে হাইটি করেছে, আগামী দিনে আমরা কিন্তু এই হাইটি ভেঙে ফেলার একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে স্টকটি যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি অনেক দূরে চলে যাবে। এখন অনেক দূরে বলতে আমি বোঝাচ্ছি তার রিসেন্ট যে হাই সেখানে সে প্রভাব বিস্তার করবে এবং সেখান থেকে ব্রেকআউট করলে সেই স্টকটি 131 টাকা থেকে 137 টাকা এই লেভেলে কিন্তু রূপালী লাইফ যাওয়ার চেষ্টা করবে। তবে অবশ্যই দেখতে হবে স্টকটির যে ভলিউম গত দিনের ক্লোজিং মার্কেটে যে ভলিউমটি করেছিল 30শে সেপ্টেম্বর সেই জায়গা থেকে আজকে কিন্তু ভলিউমটা কম হয়েছে। তো এই ভলিউমে 9 লক্ষ যে ভলিউমটি করছে এইখানে আবার বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল, বায়ার সংখ্যাও অনেক বেশি ছিল। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এর ব্রেকআউট জোনটা খুঁজে দেখবেন যে ব্রেকআউটটা করতে পারে কিনা এবং সেটা যদি করে তাহলে স্টকটা অবশ্যই ভালো করবে। আমরা একটা জেড ক্যাটাগরি স্টক নিয়ে আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে অরিয়ন ফার্মা। এই অরিয়ন ফার্মা নিয়েও অনেকেই জিজ্ঞেস করেছেন। অরিয়ন ফার্মা ফান্ডামেন্টালি একটা খুব চমৎকার স্টক ছিল। বাজারে অনেক গ্রহণযোগ্যতা ছিল বিনিয়োগকারীদের মাঝে। বাট অরিয়ন ফার্মা জেড ক্যাটাগরিতে যাওয়ার পর থেকে আমরা এই স্টকটিকে দেখতে পাচ্ছি যে খুব বেশি মুভমেন্টে এই মুহূর্তে নেই। কিন্তু এখন আমার কাছে যেটি মনে হয়েছে যে অরিয়ন ফার্মা একটা মুভমেন্টে চলে আসবে। তো এই জায়গাটাতে আপনাদের সময় পাশাপাশি আপনাদের ধৈর্যের একটা পরীক্ষা দিতে হবে। যদি সেটা দিতে পারেন বা এই ধরনের যদি কারোর মনোবাসনা থাকে তাহলে অবশ্যই অরিয়ন ফার্মাটাকে আপনারা স্টকটি দেখতে পারেন এবং এই স্টকটি দেখেন যে আমরা দেখেছিলাম 29-30 টাকায়। আমরা যদি আগস্ট মাসটাতে দেখি যে 30 টাকায় স্টকটি ব্যবসাটা আপনি কিভাবে করবেন বা ব্যবসাটা আপনি কিভাবে বুঝবেন যদি ওরিয়ন ফার্মাটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আমরা যদি ওরিয়ন ফার্মার দেখি যে আমরা এই জুলাই থেকেই ধরি, আমরা জুলাই থেকে 27 টাকা এবং আজ জুলাই 10-এ এসে আমরা স্টকটি দেখতে পাচ্ছি যে 35 টাকা এবং তারপরে এসে কিন্তু সে একটা কারেকশন জোন দিয়ে এবং 29 টাকা এই লেভেলে ছিল এবং সেখান থেকে স্টকটি কিন্তু 42 টাকা গিয়েছে এবং এই জায়গাতে এখন পর্যন্ত এসে দেখেন এই 35 টাকার এই সাপোর্ট জোনটা কিন্তু সে ধরবে এবং এইখান থেকে সে আবারও 10-12 টাকার একটা গ্যাপ দেবে। আপনি যদি মনে করেন যে স্টকটি 1-2 মাসের মধ্যে 50-55 টাকায় চলে যাবে, এটা অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না এবং ইভেন যেকোনো মুহূর্তে হয়তো ওরিয়ন ফার্মার একটা নিউজ চলে আসবে যে তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ারটা বেশি সেক্ষেত্রে আমি বলবো যে ভলিউমটা যখনই দেখবেন যে বেড়ে গিয়েছে বা ভলিউম একটা এভারেজ ভলিউম করার চেষ্টা করছে স্টকটি, তাহলে অবশ্যই আপনারা অরিয়ন ফার্মাটাকে নজরে রাখবেন। আশা করি স্টকটি আপনাদের প্রফিট টেকিং এর অনেক ভালো সুযোগ করে দিবে। এরপরে আমরা আপনাদের আর খুব অল্প স্টক নিয়ে কথা বলবো, বেশি বড় দীর্ঘ আলোচনা করতে চাই না। আমরা একটু বিবিএস নিয়ে একটু কথা বলতে চাই এবং বিবিএসটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিলেন। আমরা বিবিএসটাকে একটু দেখে আসি। বিবিএসটা এখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে, সাপোর্টটাকে এখনো রেসপেক্ট করেনি। সাপোর্টটা আরেকটু নিচে হবে 11 টাকা 20 পয়সা বা 11 টাকা 10 পয়সা এই জায়গাতে বিবিএস এর একটা সাপোর্ট রয়েছে। বিবিএস ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক। যদি আমরা মার্কেটের ছোট স্টকগুলোকে যে স্টকগুলো রয়েছে পছন্দ করি বা ভালোবাসি তার মধ্যে বিবিএসটা কিন্তু অন্যতম। সুতরাং বিবিএসটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যাদের রয়েছে তাদের বলবো যে আপনারা বিবিএস হোল্ডিং এ রাখতে পারেন। বিবিএস অবশ্যই সামনের দিনগুলো মার্কেট এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টে যখন চলে আসবে তখন কিন্তু স্টকগুলো আরো ভালো করবে। আমরা ফার্মা সেক্টর আরেকটি স্টক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নাভানা ফার্মা। আমরা গতদিন জেএসআরএমএল নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলবো। নাভানা ফার্মা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমরা নাভানা ফার্মার একটু সংক্ষিপ্ত পড়ি। নাভানা ফার্মার দেখেন সংক্ষিপ্ত পরিসর আলোচনা এখানে নাভানা ফার্মার আপনাদের আমি একটা ক্যাটাগরি একটু দেখাই। হ্যাঁ, নাভানা ফার্মা কেন ডাউন ট্রেন্ডে আবার চলে আসবে। আপনি যদি দেখেন যে নাভানা ফার্মার এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা এবং এই লেনদেনটা
এবং দেন 2 ইনসাইডার ডাউন ট্রেন্ড। আপনি যদি মার্কেটের এই চার্ট নিয়ে বসেন, আপনাকে বসতে হবে। আপনি যদি না বসেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে বুঝতেই পারবেন না। এখানে দেখেন সে জুলাই মাসের এই জায়গাগুলোতে তার প্রাইসটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে ৫৪, ৫৫, ৫৬ এই লেভেলে, এবং এইখানে এসে সে আবারও আপ ট্রেন্ডে গিয়েছে এবং সে আপ ট্রেন্ডটা ছিল ৫৯-এর পাশাপাশি। এট দ্য সেম টাইম সে আপ ট্রেন্ডে যেয়ে আবারও এখানে একেবারে সে ক্যান্ডেলটি করে এবং আপ ট্রেন্ডে গিয়েছে। দেখেন এই জায়গাতে এসেও সে ৬৩ টাকার হাই করছে এবং আজকে দেখেন তার কিন্তু ভলিউম নাই, রাইট? এখানে কিন্তু তার ভলিউম ছিল, বাট এখানে সে কিন্তু ভলিউম করেনি এবং একটা ক্যান্ডেল করছে যেখানে আপনার উপরে শ্যাডো অনেক বেশি এবং ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিয়েছে স্পষ্টভাবে। তো এইখানে আপনি সবথেকে ভালো হবে যে আহ, এই ৫৫ টাকার নিচে চেষ্টা করবেন তাকে বিনিয়োগের জন্য বা তাকে এন্ট্রি নেওয়ার জন্য। যদি এখান থেকে নিতে পারেন তাহলে আপনার যেটা হবে যে প্রফিট টেকিংটা খুব সহজ এবং দ্রুত হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো একটু বুঝে শুনে আপনারা যদি বাই করেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি মার্কেটে আপনার চাপ সহ্য করতে হবে। খারাপ মার্কেটে, ভালো মার্কেটে যেটাই বলি না কেন। আমরা গত দিনেও আমরা একটা খবর শুনেছিলাম যে স্যালভো কেমিক্যাল, হ্যাঁ? যে এটা অনেক ভালো হবে স্যালভো কেমিক্যাল। তারপরে আরো বেশ কিছু নিউজ আসে যেগুলো সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিনিয়োগকারীদেরকে সিল্কো ফার্মা হল্ট হবে, পার্টি ইনভলভ হয়েছে, হ্যাঁ, অনেক ধরনের কথা আসে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে বাই সেল করবেন এবং অবশ্যই নিজেদের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে আপনারা বাই সেল করবেন, তাহলে কিন্তু আপনার স্টকগুলোতে আপনারা সহজে প্রফিট টেক করতে পারবেন। আমরা একটু আরেকটা কথা মন্য শ্রমিক নিয়ে কথা বলবো। মন্য শ্রমিকের কারেকশন জোনটা চলছে এবং মন্য শ্রমিক খারাপ মার্কেটেও প্রফিটের সুযোগ করে দিয়েছে। সাপোর্টটা আরেকটু নিচে, হ্যাঁ, ৮৪ টাকার এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাতে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই জায়গাতে স্টকটি ভালো করবে। এবং আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে খান ব্রাদার্স। খান ব্রাদার্স নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, আবারও খান ব্রাদার্সের সময় হয়েছে কথা বলার, হ্যাঁ। সুতরাং একটু তো কথা বলতেই হবে, কারণ যেগুলোতে উকি দিচ্ছে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর। আমরা খান ব্রাদার্সের একটা সাপোর্ট জোন ধরেছিলাম এই লেভেলে, যেটি এখন বাস্তবায়নের পথে এবং আজকেও খান ব্রাদার্স ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তবে এই মাঝে হয়তো আমরা দুই একটা গ্রিন ক্যান্ডেল দেখবো স্টকটির, বাট সেইখানে যেন দেখে ঝাঁপিয়ে না পড়ি বাই করার জন্য, হ্যাঁ। এখানে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং বুঝে শুনে বাই করতে হবে। আশা করি স্টকটি আপনাদের কারেকশন জোন শেষ করলে আবারও মুভমেন্টে ফিরে যাবে। আরেকটু জনপ্রিয় একটি স্টক ডরিন পাওয়ার নিয়ে আমরা কথা বলতে চাই। ডরিন পাওয়ারের কি অবস্থা দেখে আসি। ডমিনেন্স নিয়ে আমরা পূর্বে কথা বলেছিলাম, ডরিন পাওয়ারটা নিয়ে। ডরিন পাওয়ারটা এখানটাতে সাপোর্ট জোনে রয়েছে, খুব চমৎকার সাপোর্টে রয়েছে, বাট এই জায়গাতে 28 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা 28 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে ডরিন পাওয়ারের। সুতরাং এই জায়গাতে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং একই সঙ্গে যারা ওয়াচ লিস্ট নিতে চান আমার কাছ থেকে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে খুব সামান্য অনারিয়াম প্রদানের মাধ্যমে ওয়াচ লিস্ট প্রদান করছি, যেটি আপনার ব্যবসায়ের জন্য খুব ভালো হবে। তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনার নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।